বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে চলে এসেছে ধামাকাদার আপডেটটা যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে তোমরা অন না করো তাহলে কিন্তু তোমার ভিউজ আসবে না। আর যারা এই আপডেটটা অন করে নিয়েছে তাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসা অলরেডি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যদি এই ওয়াইটি স্টুডিওর এই একটা সেটিংস যদি তোমরা অন না করে থাকো তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি চলে আসলাম আমার ফোনের ওয়াইটি স্টুডিওতে। আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবার পর তোমরা যদি ফলো করো যে আমার এই চ্যানেলটা 1131 সাবস্ক্রাইবার রয়েছে এবং লাস্ট 28 দিনে এই চ্যানেলটা থেকে দেখো 23,000 ভিউজ কিন্তু আমি ইনক্রিজ করেছি। যদিও লাস্ট কয়েকদিনে কিন্তু আমার ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে এবং দেখো লাস্ট 28 দিনে এই চ্যানেলটা থেকে 763 ঘন্টা ওয়াচ টাইমে কিন্তু আমার ইনক্রিজ হয়েছে। সো বন্ধুরা তোমরা যদি এখানে লক্ষ্য করো তোমাদের ভিউজ থাকবে এখানে দেখো 200, 500 বা 1000, আর ওয়াচ টাইমটা দেখতে পাও যদি দেখবে 20 ঘন্টা বা 30 ঘন্টা। তো কেনই বা তোমাদের ওয়াচ টাইম ইনক্রিজ হচ্ছে না, কেনই বা তোমাদের ভিউজ ইনক্রিজ হচ্ছে না? তোমরা কিন্তু আমার মতো ওয়াইটি স্টুডিওর এই সেটিংস গুলো কিন্তু অন করে রাখোনি। সো বন্ধুরা এর জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ একদম আসছে না, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। সো বন্ধুরা এই অপশনটাকে অন করবার জন্য তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, এই লোগোর উপর ক্লিক করতে হবে। লোগোর উপর যখনই ক্লিক করবে আমার চ্যানেলের নাম এবং হ্যান্ডেল নেম সমেত চলে আসবে। এবার আমরা কি করব, এইখানটা যে পেন্সিল আইকন রয়েছে দেখতে পাচ্ছ, আমরা এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবো। তো যখনই তোমরা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে এই ধরনের আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা একদম নিচে চলে আসলে তোমরা দেখতে পাবে এখানে হোম ট্যাব বলে ওয়াইটি স্টুডিওতে কিন্তু আরেকটা নতুন ফিচার্স কিন্তু অ্যাড করেছে ইউটিউব। তো আমরা কি করব, এই হোম ট্যাবের উপর ক্লিক করব। তো হোম ট্যাবে ক্লিক করলে এখানে প্রথমে দেখো হোম ট্যাব রয়েছে এবং তার নিচে দেখো ফর ইউ রয়েছে। এই দুটো ফিচার যদি ওয়াইটি স্টুডিওতে তোমাদের অন না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ বন্ধুরা কখনোই আসবে না। তো এই দুটো যদি তোমাদের অন না থাকে তাহলে তোমরা অন করে দাও, আর যাদের অন আছে তারা কিন্তু ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করো, ভিডিওটাকে সঠিকভাবে এসইও করো। তো এই হোম ট্যাব আর ফর ইউর কাজ কি সেটাও তো তোমাদের ভাবনা আসতে পারে। তো এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এবার চলে যাবো কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা আমার ফোনে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর আমরা কি করবো, আমাদের লোগোর উপর ক্লিক করে দেবো। লোগোর উপর ক্লিক করবার পর আমাদের এখানে যে ভিউ চ্যানেল রয়েছে আমরা এই ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করব। তো যখনই বন্ধুরা ভিউ চ্যানেলে ক্লিক করবে প্রথমেই দেখতে পাচ্ছ এখানটা প্রথমে উপরে দেখো লেখা রয়েছে হোম, দেখতে পাচ্ছ এখানে হোম। তো হোমের মধ্যে দেখো আমার কোন ভিডিওটা এসছে, এই ভিডিওটা এসছে যেটা দেখো 2200 ভিউজ এসছে, 1 মাস আগে আপলোড করেছিলাম। তো আরেকটু যদি আমরা নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছ ফর ইউ বলে অপশন রয়েছে এবং এখানে দেখো 6 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করেছি। আর একটু যদি আগে চলে আসি এখানে 1 দিন আগে এই ভিডিওটা আপলোড করেছি এবং আরেকটু যদি আগে চলে আসি দেখো 3 সপ্তাহ আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম। এগুলো কিন্তু আমার ফর ইউ সেকশনে চলে এসছে। তো এগুলো কেন দিয়েছে বলো তো, মনে করো কোনো একজন ভিউয়ার্স তোমার চ্যানেলে ভিজিট করলো, তো ভিজিট করবার পর তাদের সামনে সবার আগে কিন্তু এই ভিডিওটা প্লে হবে, ঠিক আছে, বা ভিডিওটা চলে আসবে। দেখো এখানে যখনই আসছো তুমি অটোমেটিক কিন্তু আমার ভিডিওটা প্লে হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে যেমন তুমি ভিউজ ইনক্রিজ করতে পারবে তেমনি যখন সেই ভিউয়ার্স আর একটু নিচের দিকে আসবে বা তোমার চ্যানেলটাকে চেক করবে তাদের সামনে ফর ইউ বলে কিন্তু আরো কয়েকটা ভিডিও ইউটিউব অটোমেটিক্যালি সাজেস্ট করবে যে ভিডিওগুলো ভালো একটা ভিউজ কিন্তু আসার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা ফর ইউ বা হোম ট্যাব যদি তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে অন করা না থাকে তাহলে এক্ষুনি গিয়ে তোমরা অন করে নাও আর তোমাদের ভিউজ ইনক্রিজ করে নাও। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।